আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা যে ভিডিওটা দেখলেন, যে একজন মহিলা একজনের কাছে যায়া সে এরকমভাবে লাফাইতেছে, নাচতেছে, আর চেয়ারে যে বসে আছে সে একটা ভাব নিয়ে বসে আছে, সে যেন না জানি কি হয়ে গেছে। এবং তার পাশে আরেকজন বেগানা মহিলা সে বসে আছে, এবং আপনারা আওয়াজও শুনছেন, গানের আওয়াজ। দেখেন, এই সমস্ত লোকদের কাছে যারা যায় তারা কিন্তু বিশ্বাস রেখে যায়, হয়তোবা তাদের কাছে গেলে আমাদের সমস্যা দূর হবে, অথবা আমরা দুনিয়ার মধ্যে আর কোনো মুসিবতের মধ্যে পড়বো না, অথবা আমরা সন্তান পাবো, অথবা আমরা ইসলামের পথকে সেখান থেকে আমরা অর্জন করব, বা সেখান থেকে আমরা ইসলামের পরিপূর্ণ পথকে পাবো। দেখেন, তারা কিন্তু এই সমস্ত ধারণা করেই সেখানে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে কি পাইতেছে? তারা সেখানে গিয়ে শুধু পাইতেছে দুনিয়াবি কিছু আনন্দ ফুর্তি, তাছাড়া আর কিছুই না। আর আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করেই বলেন, যখন তারা হাসরের ময়দানে উপস্থিত হবে তখন তারা এরকম ভাবে আফসোস করবে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন যে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তখন সেই দিন তারা নিজেদের হাত কামড়াইতে থাকবে এবং বলতে থাকবে, হায় আফসোস, আমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে যদি অনুসরণ করতাম। তারপরে বলতে থাকবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে যদি বন্ধু হিসেবে যদি গ্রহণ না করতাম, হায় আফসোস, আমার নিকট সত্য আসার পর সে আমাকে পথভ্রষ্ট করেছে। এরকমভাবে সে আফসোস করতে থাকবে। দেখেন, আমরা দুনিয়াতে চাই আমাদের দুনিয়া যেন সুন্দর হয় এবং আমাদের পরকালও যেন সুন্দর হয়, কিন্তু আমরা যেন এমন কোনো ভণ্ডর কাছে গিয়া যেন আশ্রয় না নেই, অথবা আমরা যেন এমন কোনো ভণ্ডর কাছে গিয়া যেন আমরা এরকম আমাদের জীবনকে যেন সঁপে না দিই। দেখেন, আবার সে এরকম আনন্দের সাথে তার হাত পাও নাড়াইতেছে, কিন্তু মনের ভিতর কত আনন্দ। আসলে দেখেন, আমরা যদি নিজেদেরকে এরকম ভাবে ধ্বংসের মধ্যে ফেলে দেই, অথবা কারো ব্যাপারে না জেনে যদি কারো কাছে যদি আমরা এরকম বায়াত হই অথবা মুরিদ হই, তো আমাদের জীবন নষ্ট হয়ে যাবে, আমাদের জীবন ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। এজন্য আমরা যখনই কারো কাছে বায়াত হওয়ার জন্য চেষ্টা করব, অথবা কারো কাছে যাওয়ার জন্য চেষ্টা করব, আগে দেখব তার ভিতরে পরিপূর্ণ ইসলাম আছে কি না। দেখেন, তার মধ্যে কোনো পরিপূর্ণ কোনো ইসলামই নেই, না আছে তার মুখে দাড়ি, বেহায়া বেপরদার সাথে সে এরকম নারী পুরুষ নিয়ে চলাফেরা করতেছে, যেটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, যখনই কোনো ব্যক্তির কাছে বায়াত হই অথবা কারো কাছে আমরা দিন শিক্ষা করার জন্য যাই, আমরা যেন আগে তাকে যাচাই করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক পথে, সঠিক সহজ পথ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেখায়। সকলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।